আজকের গল্প এক কিংবদন্তির, একজন সিংহের, যে শুধু রাজা ছিল না, ছিল মৃত্যুর প্রতীক। যার নাম শুনে পশুরাজ্যে কাঁপন ধরে যেত। তার নাম হচ্ছে স্কারফেস। স্কারফেস ২০০৭ সালে আফ্রিকার মাসাই মারা ন্যাশনাল রিজার্ভের বুকে জন্ম নিয়েছিল। তবে জন্ম থেকে তার জীবন ছিল যুদ্ধের অন্য নাম। প্রথম কয়েক মাসের মধ্যে স্কারফেস হারিয়েছিল এক চোখের দৃষ্টি হায়েনাদের আক্রমণে। তার কোমল মুখের উপর পড়েছিল ভয়ঙ্কর এক দাগ। সে ক্ষতই তার পরিচয় হয়ে ওঠে স্কারফেস, অর্থাৎ ক্ষতবিক্ষত রাজা। সে ছোটবেলায় দেখেছিল কিভাবে তার গোত্র ধ্বংস হয়েছিল। হিংস্র পুরুষ সিংহরা এসে তার বাবাকে হত্যা করেছিল। রক্তে ভেসে গিয়েছিল পুরো তৃণভূমি। স্কারফেস সেই রক্তের গন্ধে শ্বাস নিয়ে বেড়ে উঠেছিল। হৃদয়ে প্রতিশোধের আগুন জ্বালিয়ে সে বেড়ে উঠেছিল। তার সাথে ছিল আরো ৩ ভাই, সিকিও, মরানি আর হান্টার। ৪ ভাই মিলে গড়ে তোলে এক অপ্রতিরোধ্য বাহিনী। তাদের ক্ষমতা অর্জনের পথ ছিল ভয়ানক রক্তাক্ত। তারা একে একে হত্যা করে চলেছিল শত্রু সিংহদের। ৭০টিরও বেশি পুরুষ সিংহকে টেনে হিঁচড়ে হত্যা করেছিল তারা মাত্র ২ বছরের মধ্যে। তাদের এক আক্রমণে ১০টিরও বেশি হায়েনা দল বেঁচে ফিরতে পারেনি। স্কারফিস একাই একসময় কুমিরের সাথে মুখোমুখি লড়াই করে, আর সেই কুমিরের ঘাড় ভেঙে ফেলে। ভীষণ ভয়াবহ রূপ ধারণ করে সে। তার রাজত্ব ছিল প্রায় ৪০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। মাসায় মারার অন্যান্য সিংহরা যখন গাছের ছায়ায় ঘুমাতো, স্কারফেস তখন পাহারা দিত, যেন এক নিঃশব্দ দানব। শুধু শুধু শত্রু সিংহ নয়, চিতাবাঘ, কুমির, স্কারফেসের সবচেয়ে ভয়ঙ্কর লড়াই হয়েছিল এক বিশাল হায়না দলের সাথে। প্রায় ২৫ থেকে ৩০টি হায়না একসাথে তাকে ঘিরে ফেলে। রক্তে গড়িয়ে যায় তার শরীর বেয়ে। দাঁতের আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল তার চামড়া। কিন্তু শেষ অবধি স্কারফেস এক এক করে ৮টি হায়নাকে হত্যা করে। রক্তাক্ত হলেও সে তার রাজত্ব রক্ষা করে। তার জীবদ্দশায় বলা যায় স্কারফেস ও তার ভাইরা মিলিয়ে প্রায় ২০০টিরও বেশি প্রাণঘাতী লড়াই জিতেছিল। কেউ ছিল চিতা, কেউ ছিল বিশাল বুনো মহিষ, কেউ ছিল তৃপ্ত মরুভূমির অন্যান্য রাজারা। প্রতিটি লড়াই স্কারফেস নিজের শরীরের আরেকটু অংশ হারিয়েছিল, কিন্তু হারায়নি তার অদম্য মানসিকতা। বয়স বাড়ার সাথে সাথে স্কারফিসও দুর্বল হতে থাকে। তার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে। শরীরে চলাফেরা হয় ভারী। কিন্তু তার ভয়াল উপস্থিতি এমন ছিল যে নবীন সিংহরাও দূর থেকে এলাকা ঘুরে যেত। স্কারফিস কারো কাছে হারেননি, না শত্রুর কাছে, না রোগের কাছে। শেষ দিন পর্যন্ত সে নিজের অঞ্চল ছাড়েননি। ২০২১ সালের ১১ই জুন মাসাই মারার রক্তাক্ত সূর্যাস্তের নিচে নিঃশব্দে নিজের এলাকা পাহারা দিতে দিতে স্কারফিস চিরদিনের জন্য থেমে যায়। তার মৃত্যু ঘটেছিল শান্তভাবে, কিন্তু তার জীবনের ইতিহাস ছিল মৃত্যুর ছায়ায় রচিত এক মহাকাব্য। আজও মাসাই মারা ন্যাশনাল রিজার্ভের প্রতিটি বাতাসে, প্রতিটি ঘাসে, প্রতিটি গর্জনে স্কারফেসের নাম গর্জন করে ওঠে। সে ছিল রাজা, সে ছিল যোদ্ধা, সে ছিল প্রকৃতির নির্মমতা আর সৌন্দর্যের এক জীবন্ত রূপ। এই ছিল স্কারফেসের এক অদম্য জীবন কাহিনী। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরো একটা নতুন চমকপ্রদ ভিডিও নিয়ে।